আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে এখানে আমি কিছু মাটি আনছি। এই মাটির সাথে আমি আরও কিছু মাটি মিশাচ্ছি। এই যে এই কালো মাটিটা দেখতে পাইছেন না? এই মাটিটা আমি প্রায় আপনার 2 সপ্তাহ হবে না মামা? হ্যাঁ, 2 সপ্তাহ হবে। 2 সপ্তাহের মতো এই মাটির সাথে আমি কিছু ফাঁস দিছি। তারপরে হচ্ছে আপনার 3 প্রকারের সার দিছি, লাল সার, সাদা সার আর ঢ্যাপ সার দিয়ে এটা একটা বস্তার মধ্যে করে আমি 2 সপ্তাহের মতো 15 দিন, আজকে 15 দিন রানিং, অর্থাৎ 2 সপ্তাহে আমি রেখে দিছি। রেখে দেওয়াতে মাটিটা খুব সুন্দর মজে গেছে। এই মাটিটা এখন আমি আবার নতুন মাটির সাথে মিশাচ্ছি। আজকে আমি এই মাটিটা প্রসেস করে 2টা গাছ লাগাবো। সুন্দর করে মিশান মামা, সুন্দর করে মিশান। এই যে মাটিটা যে আমি বানাইছি, ঠিক আছে? এই মাটিটা দিয়ে আপনারা অনেকে বাসার ছাদে অথবা বাসার বারান্দায় গাছ লাগাতে পারেন। এই ধরনের মাটি প্রসেস করে আপনারা সব ধরনের সবজির গাছ, ফুলের গাছ যখন লাগাবেন, গাছগুলো খুব সুন্দর হবে। এত সুন্দর হবে আপনারা নিজেও লাগালে পরে বুঝতে পারবেন যে গাছগুলো কত গ্রোথ হয়েছে। যেরকম আমার এখানে ম্যাক্সিমামই আমি এরকম করেই গাছ লাগাইছি, ঠিক আছে? আজকে আমি 5টা গাছ কিনছি, তার ভিতরে 2টা কমলা লেবুর গাছ আর 3টা কাগজি লেবু, দেশি কাগজি লেবু, অরিজিনাল দেশি কাগজি লেবু। এই দেখেন, এই 3টা অরিজিনাল দেশি কাগজি লেবু। আর 2টা কিনছি হচ্ছে কমলা লেবু। এই দেখেন 2টা কমলা লেবু গাছ। আলহামদুলিল্লাহ, এই 2টা কমলা লেবু গাছ আমি আমাদের এই খামারে লাগাবো। আর এই যে এই গাছগুলো দেখছেন, দেশি কাগজি লেবু গাছ, এই গাছগুলো আমি এরকমই রেখে দেব। নিচের বস্তাটা কেটে নিচে ফাঁস মাটি দিয়ে ওইভাবেই রেখে দেব, এই জায়গায় রাখবো। এর আগে দেখেছেন এই যে আমার টমেটো গাছের চারা, এর আগে দেখছেন এই যে এখানে আমার 2টা লেবু গাছ আছে, তার পাশে মালটা গাছ আছে। ইনশাল্লাহ আমি এইসব জায়গায় রাখবো, মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, এখানে রেখে দেবো 3টা কাগজি লেবু। আর যেই কমলা লেবু গাছ 2টা কিনেছি, একটা দিব এই জায়গায় আর আরেকটা দিব ওই জায়গাটা, এই 2 জায়গায় দিব। তাহলে চলেন এখন মাটির প্রসেসের কাছে যাওয়া যাক। মাটি আসলে খুব সুন্দরভাবে ঝরঝরা না হলে পরে কোনো গাছ সহজে হয় না। এই গাছ আমি মাটিটাকে যেভাবে প্রসেস করছি সেইভাবে আপনারা সবজির গাছ লাগাতে পারবেন, আপনারা ফুলের গাছ লাগাতে পারবেন। এই দেখেন আমার বস্তার মধ্যে ওরকম প্রসেসেই সব বেগুন গাছ লাগানো আছে। খালি বেগুন গাছ না, আপনি যে গাছ চাবেন ইনশাল্লাহ সেই গাছই আপনি করতে পারবেন। প্রসেস মাটি মিক্সচার করাটাই আসল কথা। এই দেখেন ছোট ছোট করে কোপ দেন মামা, এই ঢিলগুলো ভেঙে দিবেন। আমাদের খামারের পিছন থেকে আমি মাটি আনছি বেশ কিছু, সেই মাটি দিয়েই আমি গাছগুলো লাগাবো। মাটিটাকে প্রসেস হচ্ছে, এই মাটিটা প্রসেস করতে এর সাথে আমি এখন কিছু গোবরের ফাঁস মিক্সড করব। তাহলে কী হবে, আমার মাটির প্রসেসিং কমপ্লিট। এই মাটিটা এইভাবে লাগালে আপনি যে কোনো গাছ লাগাবেন, একটা গাছও মরবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা গাছ আপনি প্রিপেয়ারভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আসলে আমিও এসব কিছু জানতাম না, আমার বড় ভাই আমাকে এইভাবে শিখিয়েছে। ভাইয়ার দেখানো পথে আমি হাঁটছি। ভাইয়া আমাকে যেভাবে বলে আমি সেভাবেই করার চেষ্টা করি। মাঝে মধ্যে আমারও ভুল হয় না ঠিক তা না, আমিও ভুল করে ফেলি, বিশেষ করে আপনার সার দেওয়ার ক্ষেত্রে। এই দেখেন একটা লাল তুলসী গাছ, এই তুলসী গাছটা সহজে পাওয়া যায় না। এই লাল তুলসী গাছের অনেক গুণাগুণ, অনেক। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকে যে নতুন 5টা গাছ কিনেছি সেই 5টা গাছের জন্য
এবং আমাদের এই খামারের জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।